আসসালামু আলাইকুম। আজকে আমি 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি দিয়ে আস্ত রোস্ট বানাবো। এখানে আমি ঘরোয়া উপকরণ মশলা নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম। এখন দিয়ে দিলাম জয়ত্রী, এখন দিয়ে দিলাম ছাল, এখন দিয়ে দিলাম এলাচ। আমি এখানে সাদা এলাচ নিয়েছি 4-5টা। এখানে দিয়ে দিলাম কাবাব চিনি, গোলমরিচ। এখানে এখন দিয়ে দিলাম লং। এখানে দিয়ে দিলাম শাহি জিরা আর জিরা আর রাঁধুনি দিয়ে এখন আমি এগুলা সব ব্লেন্ডার করে নিয়ে নেব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন সব মশলা এটার সাথে আমি মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 3 চা চামচ পেঁয়াজ বাটা। এখন আমি হাফ চামচ করে 2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া। আমি টক পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি 2 চামচ সসটা দিয়ে আমি সব উপকরণ ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেব। এখন আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি মুরগিটা দেখেন আমি একটু বুকের কিনে দিই চাকু দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি যাতে মশলা গোশের ভিতরে প্রবেশ করতে পারে। আমি পাউটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম মুরগিটা আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। মুরগিটা তো বড়, একটু আলতো হাতে অনেক সাবধানে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ, একটা ছাল আর তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু লালচে কালার হয়ে গেছে। এখন আমি ফেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটাও আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা ভালো করে কষানো যায়। আমার এই মশলাটা কষাতে আমার উপরে তেল উঠে আসছে, কারণ এখনো আরো ভালো করে মশলাটা ভাজতে হবে। আমার মশলাটা ভাজা হয়েছে। আমি এখন মুরগিটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। এভাবে আস্ত মুরগি বিয়ে বাড়িতে রান্না হয়, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। নতুন জামার জন্য রান্না হয়। এখন আমি মুরগিটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। এই মুরগিটা রান্না হবে দুধের উপরে, কোনো পানি দেওয়া যাবে না। আমি আরো 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এখানে আমি মোট 2 গ্লাস দুধ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করবো। আমার এটা বড় পাইছে। আমি এখন এটা বারবার উল্টিয়ে দিতে হবে যাতে করে ভালো করে চারোসাইডে মুরগিটা সিদ্ধ হয়, সুন্দর করে রান্না হয়। ঘুরে ঘুরে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, 10-12টা কিশমিশ দিয়েছি। আমি কিশমিশ আগে দিতে ভুলে গেছি। কিশমিশটা আমার ব্লেন্ডার করে দেওয়া উচিত ছিল মশলার সাথে। এখন আমি আস্তই দিয়েছি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমার রান্নাটা শেষ করলাম। আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।